১০০ বছর ধরে পানীয় জলের সমস্যায় জর্জরিত উপজাতি গিরিবাসীরা। খোয়াই জেলার অনেক জায়গায় বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করছেন মানুষজনেরা। গাড়ি যোগে এক বালতি জল পাওয়ার জন্য ১-২ দিন অপেক্ষা করে থাকতে হচ্ছে এলাকাবাসীদের। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায় তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি আরডি ব্লকের বিস্তীর্ণ এলাকাগুলিতে পানীয় জলের সংকট। রাজ্য জনস্বাস্থ্য ও ডিডব্লিউএস দপ্তরের তরফ থেকে পানীয় জলের সমস্যা দূরীকরণে নিচ্ছে না কোনো স্থায়ী ব্যবস্থা। অভিযোগ, বিশুদ্ধ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত গিরিবাসীরা। মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অধীন প্রত্যন্ত কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি এলাকায় নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার দাবি ওই এলাকার বসবাসকারী গিরিবাসীদের। মুঙ্গিয়াকামি ব্লকের একাংশ বিস্তীর্ণ এলাকাগুলির মতো কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি এলাকাও পানীয় জলের সংকটে ভুগছে প্রায় শতাধিক বছর ধরে। বর্তমানে ওই এলাকার বেশিরভাগ পরিবারই জুম চাষের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে আদিকাল থেকে। হাজরাবাড়ি বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 2 শতাধিক পরিবারের বসবাস। এখনও সেখানকার বিস্তীর্ণ এলাকায় মানুষজন জলকষ্টে ভুগছেন বলে অভিযোগ করে জানান গিরিবাসীরা। মুঙ্গিয়াকামি ব্লক হাজরাবাড়ি এলাকার পানীয় জলের স্তর কোনো কালেই ঠিকঠাক ছিল না। যতদিন যাচ্ছে সমস্যা তীব্রতর আকার ধারণ করছে। বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা মিশ্রিত জল ব্যবহার করছে তারা আদিকাল থেকে। আবার অনেক সময় সাপ ব্যাঙও পাওয়া যাচ্ছে সেই জলে, এবং সেই জলই তারা ব্যবহার করছেন বলে জানান স্থানীয় মানুষজন। দীর্ঘ প্রায় 100 বছর ধরে পাহাড়ের গর্ভে গর্ত করে জল সংগ্রহে পানীয় জলের চাহিদা পূরণ করছেন তারা বলে তাদের অভিযোগ। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য দিনে একবার করে গাড়ি যোগে জল সরবরাহ করার কথা, কিন্তু 1-2 দিন বাদে জল দেওয়া হয় বলেও স্থানীয় মানুষজনের অভিজ্ঞতার কথা তারা জানান। বিকল্প ব্যবস্থা বলতে পূর্বপুরুষদের শেখানো পথ অনুসরণ করে পাহাড়ের গর্ভে গর্ত খনন করে পানীয় জলের চাহিদা মেটাতে হচ্ছে গিরিবাসীদের। আধাকা ও অপরিশ্রুত জল পান করে 0 থেকে 80 সকলের জলবাহিত নানান রোগের সংক্রমণ ঘটছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এই জল পান করে অনেকে ভোগেন পেটের সমস্যায়। এই সমস্যার কথা স্বাধীনতার পর থেকে নেতা মন্ত্রীদের জানিয়েও কোনো কাজ হয়নি। পানীয় জলের সমস্যা দূরীকরণে সরকারি হাত প্রশস্ত করার লক্ষ্যে আবেদন নিবেদন সহ পথ অবরোধেও সামিল হয়েছিল তারা। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ওই এলাকার বসবাসকারী গিরিবাসীরা এই পথে সামিল হয়েছেন। এলাকাবাসীদের দাবি, কাকড়াছড়া এডিসি ভিলেজের এলাকায় পাইপলাইনের মাধ্যমে এলাকায় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলে পানীয় জলের সমস্যা হ্রাস পাবে বলে তাদের অভিমত। তবে কবে নাগাদ এই এলাকায় পানীয় জলের সংকট দূরীকরণে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট দফতর তা দেখার বিষয়। ব্যুরো। আপনার নাম? আমার নাম আইসরা হারিয়াম। এটা কোন জায়গা? হাজরাপাড়া। কত পরিবার আছে 200 পরিবার মতো হয়েছে আর কি। এখানে? হ্যাঁ, এখানে। তো আপনারা কোন থেকে জল খান? এখানেও খাই এই রিংকুয়ার থেকে? রিঙ্কুয়া তো একদম জলটা ভালো হইতো না, আয়রন আছে, তাহলে যার যার আছে, তাহলে জল শেষ হলে কেমনে এমনি না এমনি থাকো আর কি। তো এখানে কলার মধ্যে কলস মধ্যে এটা ডেব মধ্যে এমনি থাকো আর কি। এখানে সবাই কি এখান থেকেই জল খা? সবাই কি এখানে জল খায়। সাপ্লাই? সাপ্লাই তো নাই, সাপ্লাই তো বেশি ভালো হইতো না, বুঝলে জল নাই। তো এই গাড়ি দিয়ে জল দেয় না? গাড়ি তো জল আছে, তাইলে কারেন্ট টারেন্ট না আহিলে এমনি একদিন আইলে একদিন নাই, একদিন পাইলে একদিন পাইছে না। তো এখন তো বৃষ্টির সিজন, বৃষ্টি আইলে আপনার এই জলটা বৃষ্টি আইলে জলটা তো গুলো হয়ে যায়। হ্যাঁ, তাহলে করতে খান আপনি জল? এমনি এমনি খাই আর এমনি এখানে বৃষ্টির সময় এখান থেকে জল খান? হ্যাঁ, তো তাইলে নদীর কাছে নদীর দিয়া এমনি খাই, এমনি মাটি তো মালিশ হয়েছে নদীর লাগিয়া। তো এলাকার চেয়ারম্যান টিয়ারম্যানরা জানাইছেন না? চেয়ারম্যান তো কু কিতা কয়? কিতা কয়? এমনি তো এমনি তো আছে, এমনি তো নাই। কুয়ার জল খান, যে কুয়ার জল খাইলে ছোট ছোট বাচ্চারা আছে না, পড়াশোনা করে, তাদের পেট টেট ব্যথা করে না? পেট তো নষ্ট হয়, এমনি পায়খানা তো বেশি ভালো হইতো না এমনি জল খাইলে। আয়রন টাইরন আছে আর কি, আয়রন টাইরন খাইলে এমনি পেটও নষ্ট হয়। বাচ্চা টাচ্চা মাইয়া লোক টেয়া লোক। কত বছর ধরে এই জল